যত বড় বড় ক্ষমতাধর রাষ্ট্র আছে, ওই রাষ্ট্রীয় সরকার, রাষ্ট্রের প্রধান সরকার সেই দিন আফসোস করে কাঁদবে আর বলবে, ও মুসলমান, এইতে গেল টাকাওয়ালা যারা, এদের পাহাড়, এদের যেই ক্ষমতাটা সেদিন শেষ হবে, ওই দিন ওই মানুষগুলো চিৎকার করে কাঁদবে, হাইরে টাকা দিয়া কত কিছু করেছি, এই টাকার মাধ্যমে কত বিচার পাল্টিয়ে দিয়েছি, গরিবদের ব্যাপারে আমি বিচারটা অনেক কঠিন করেছি, ধনীদের ব্যাপারে আমি ওই জায়গার মধ্যে বিচার সহজ করে দিয়েছি। ও টাকাওয়ালারা, সেই দিন চিৎকার করে কাঁদবা আর বলবা, আজকে আমাদের টাকা আমাদের বাঁচাইতে পারতেছে না। কি বলেন? যারা টাকাওয়ালা আছে সেদিন চিৎকার করে কাঁদতে হবে, এমন ভাবে কাঁদবে এক পর্যায়ে চোখের পানি শেষ হয়ে যাবে, আর চোখ দিয়া অশ্রু আসবে না, কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপরেই রক্তক্ষরণ শুরু হয়ে যাবে। এরপরেও সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওর দিকে তাকাইবেন না, ওর দিকে নজর করবেন না। আজকে যেমনি ভাবে দুনিয়ার জীবনে আমরা আল্লাহ পাকের হুকুমের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখাই, ও মুসলমান বন্ধু, এবার আল্লাহ বলতেছে, গোলাম, ওই মুহূর্তটা কিছু কিছু মানুষ একেবারে অসহায়ের মতো চিৎকার করবে। আল্লাহ পাক এবার বলতেছেন, গোলাম, শুধু টাকাওয়ালার এদের বিপদ না, যাদের বাম হাতে আমলনামা চলে যাবে ওরা সবার চাইতে বিপদগামী হয়ে যাবে। এবার আল্লাহ বলতেছে, গোলাম, হালাকা আন্নি সুলতানিয়া, আরে রাজা বাচ্চা হইলেই আজকে আমরা মনে মনে ভাবি সব কিছুর ক্ষমতা আজকে আমার, ক্ষমতার মসনদে বসে প্রজাদের উপর কত প্রকার জুলুম আর নির্যাতন চালাই, ধনীরা গরিবদের উপর জুলুম করি, অন্যায় ভাবে আমরা গরিবদেরকে ঠকাই। ও মুসলমান গোলাম, আল্লাহ পাক সতর্কর বাণী শুনিয়ে দিতেছেন, বান্দা, ওই দিন রাজা বাচ্চারা চিৎকার করে কাঁদবে, হালাকা আন্নি সুলতানিয়া, রাজা বাচ্চারা সেদিন চিৎকার করবে আর বলবে, হায়রে, আজকে আমাদের ক্ষমতা আমাদেরকে বাঁচাইতে পারতেছে না। কত মানুষ আমাদের পিছনে হাঁটতো, কত মানুষ আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসতো, হালাকা আন্নি সুলতানিয়া, বাচ্চারাও একই কাতারে চিৎকার করে কাউমাউ করে কাঁদবেন, আর আমরা সকলেই তো সেদিন অপরাধী। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে যখন একের পর এক মানুষগুলো চিৎকার করে কাঁদতে থাকবে, কান্নার একটা রুল পড়ে যাবে। ও গোলাম, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, সারা জীবন তো হুজুরদের মুখ থেকে শুনেছি আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, তো এত কান্নাকাটি করার পরেও সেই দিন কি আল্লাহ পাকের কাছ থেকে কোনো ক্ষমা পাওয়া যাবে না? বলে, না না, আল্লাহ পাকের ঘোষণা কি শুনেন, আমি প্রত্যেকটা আয়াতের পর দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। এবার যখন বিশ্বাসী যারা বাদশা এরাও কাঁদে, যারা টাকাওয়ালা এরাও কাঁদে, যাদের বাম হাতে আমলনামা চলে গেল সকলেই চিৎকার করে কাঁদবে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো মায়া থাকবে না। আরে মায়া তো দুনিয়ার জন্য মায়া, আখিরাতেরও মায়া। যারা রবকে এই জমিনে থেকে রবকে চিনেছে এদের জন্যই আল্লাহ পাকের মায়া থাকবে কাল কিয়ামতের দিন। এবার বাদশারাও কাঁদে, ক্ষমতাশীলরাও কাঁদে, অহংকারওয়ালারাও কাঁদে, হিংসাওয়ালারাও কাঁদে, গরিবদের উপর অন্যায়ভাবে যারা জুলুম করেছে এরাও চিৎকার করে কাঁদে, আইরে আজকে কি হবে, আজকে তো আমাদের ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতা আমাদের নাই, আজকে যদি রব আমাদেরকে মাফ না করে আজকে আমাদের বাঁচার কোনো উপায় নাই। এর পরক্ষণে রব আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, গোলাম, চিৎকার করে কান্নার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাদেরকে বলবেন, আরে তোমরা বসে রইছো কেন, যাও যাও। আল্লাহ পাক যেন বলতেছে, খুদুহু ফাগুল্লু, আরে ফেরেশতারা তোমরা বসে রইছো কেন, আমার হুকুমটা তোমরা পালন করো না কেন? খুদুহু ফাগুল্লু, ধরো, সুম্মাল
জাহিমা সাল্লু, ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা দৌড় দিয়ে এই অপরাধী যাদের বাম হাতে আমলনামা চলে এসেছে এদেরকে ধরবে। কিভাবে ধরবে? সহজ ভাবে না কঠিন ভাবে? কথা বলেন, সহজ ভাবে না কঠিন ভাবে? কেমন কঠিন বলতেছি, আমার মুখের জবানের কথা নয়, কোরআন শরীফের আয়াতের মাধ্যমে আপনাদেরকে বলতেছি। অপরাধীদেরকে কেমনে ধরবে? আরে বাবা, সাধারণ ভাবে ধরবে না, কঠিন ভাবে ধরবে। বলে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে নামাজ পড়ার সময় আমরা পাই না। আল্লাহ সেদিন বলবে, এই অপরাধী নামাজ পড়ে নাই, এই অপরাধী সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যের উপর জুলুম করেছে, আজকে ওর জন্য কোনো ক্ষমা নাই, তোমরা ওকে বেঁধে ফেলো। কি দিয়া বাঁধবা? সুম্মা ফি সিলসিলাতিন দারউহা, আরে 70 গজ লম্বা শিকল হাতে নাও। ও বাবা, 70 গজ লম্বা শিকল দিয়ে যদি আমাকে আপনাকে যদি পেঁচায়, এই 70 গজ হাত লম্বা শিকল কি ছোট না বড়? কথা বলেন, ছোট না বড়? বলে কেমন বড়? 70 গজ লম্বা শিকল দিয়ে আমাকে আপনাকে পেঁচায়া টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরের ব্যাখ্যায় বলতেছেন, গোলাম, আরে কেমনে বাঁধবে, কেমনে শিকল দিয়ে পেঁচাবে? সহজ ভাবে নয়, বরং কঠিন হবে। বলে কেমন কঠিন? ও মুসলমান, শিকলের একটা মাথা 2টা নাকের ছিদ্রের মধ্যে ঢুকায়া এমনি ভাবে পায়খানার রাস্তা দিয়া বের করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ও মুসলমান, ওই জাহান্নাম থেকে আমরা বাঁচতে তো চাই, কি বলেন? বাঁচবেন না? ওই জাহান্নাম থেকে কে না চাই বাঁচবে না? আজকে এখানে অনেক